প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন জোরালো হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবিটা আপনাদের সামনে রাখবো, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রাক্তনীরা, বর্তমান যারা রয়েছেন পড়ুয়ারা, তারা প্রত্যেকে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের বিচারের দাবিতে, অন্যদিকে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিচারের দাবিতে ধর্নায় বসেছেন প্রাক্তনীরা। বাকি সব কাজকে দূরে সরিয়ে রেখে এখানে আসতে মনকে বাধ্য করেছে। পথে নেমেছি এই আন্দোলনকে কেন্দ্র করে। কলেজ স্ট্রিটের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেও যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে প্রাক্তনীরা, বর্তমান যারা রয়েছেন পড়ুয়ারা, তারা প্রত্যেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করছেন, আন্দোলন করছেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে। দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা কলেজ স্ট্রিটের সামনেটা একেবারে প্রতিবাদী রাস্তা হয়ে উঠেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন অধ্যাপক, ছাত্রছাত্রীরা, রিসার্চ স্কলাররা, তারা এখানে বসে প্রতিবাদ জানাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, দেখো ঠিক বাদিকে এখানে কংগ্রেসের পতাকা দেখা যাচ্ছে। এখানে কংগ্রেস কিছুক্ষণের মধ্যেই তারা লালবাজার অভিযানের ডাক দিয়েছে, সেই অভিযান তারা শুরু করবেন। এবং আমার যে এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক বাদিকে এখানেও কিন্তু ছাত্রছাত্রীরা এসেছেন, বিভিন্ন অংশের মানুষজনরা এসেছেন, যারা এই ঘটনার প্রতিবাদ করছেন। অর্থাৎ যে যেভাবে পারছেন তারা সেইভাবে এসে এই ঘটনা, যে ঘটনা ঘটেছে সেই আর্যিকর ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। দল মত নির্বিশেষে কখনো কোনো সমাবেশ হচ্ছে, কখনো কখনো কোথাও মিছিল হচ্ছে, আবার কখনো পতাকা হাতে এর প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রত্যেকটা প্রতিবাদের ভাষাই এক, সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করা, আর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনকে সতর্ক করা যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যদি ঘটে তাহলে যাতে প্রশাসন অনেক আগেই ব্যবস্থা নেয়। আজকে কিসের দাবিতে আপনার এখানে আসেন? উই ওয়ান্ট জাস্টিস। আমরা তিলোত্তমার জাস্টিসের দাবিতে এখানে এসেছি। দেখুন, এই যে আমরা পথে নেমেছি, আমরা শুধু তিলোত্তমার বিচার চাইছি না, এই বিচার, এই যে আমরা সবাই ভয়ে ভয়ে রাস্তায় বেরোতে হয়, আজকে আমাদের যাদের মায়ের বাবা, সন্তানের বাবা মারা যারা ভয়ে পাঠাচ্ছেন ছেলে মেয়েদের, সেই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই বিচার চাই। সবচেয়ে অবাক লাগছে, যেখানে আমরা কাজ করতে আসি বা যেখানে আমরা পড়তে আসি, সেই জায়গাটাই আমাদের জন্য যদি নিরাপদ না হয়, সেটাই সবচেয়ে অবাক লাগছে। সেই জায়গাটা যাতে নিরাপদ হয়, ভবিষ্যতে আমাদের যাতে আর পথে নামতে না হয়, সেটা এনশিওর করতে হবে এবং এর বিচারও চাইতে হবে। এবারেই দেখো, এই দাবি যে যেখানে কর্মসংস্থান, যারা কর্মস্থল, সেটাকে সুনিশ্চিত করতে হবে, একই সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বিচার করতে হবে। আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, দেখো সামনে বিশাল পরিমাণে পুলিশের ব্যারিকেড, কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় একেবারে পুলিশের বিশাল বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে। কারণ আন্দোলনের প্রতিবাদের রাস্তা হিসাবে অনেকেই কিন্তু এই কলেজ স্ট্রিটের রাস্তাটাকে বেছে নিয়েছেন। ফলে একদিকে গোটা রাস্তা জুড়ে লেখা, নারীরা কি শুধুই পণ্য, বা এই ধরনের লেখা তুমি দেখতে পাচ্ছ, মাই বডি ইজ মাই রাইট, বা এই ধরনের লেখা গোটা রাস্তা জুড়ে লিখেছেন ছাত্রছাত্রীরা, প্রতিবাদী ছাত্রছাত্রীরা। আর অন্যদিকে পুলিশ প্রশাসন, তারা কিন্তু সতর্ক যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে কংগ্রেসের মিছিল বেরোবে, যে মিছিল লালবাজার অভিযানে যাবে। আর এই ঠিক তার পাশে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা যারা শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, শিক্ষাকর্মী আছেন, সবাই মিলে একসঙ্গে প্রতিবাদে সোচ্চার রয়েছেন। তাদের দাবি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যে ছবি তোমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এই কলেজ স্ট্রিট রাস্তাকে বেছে নেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের জন্য। উজ্জ্বল, তুমি ছবি দেখাতে থাকো। শ্যামবাজারে একদিকে ধর্নায় বিজেপি, অন্যদিকে কলেজ স্ট্রিটেও প্রতিবাদ চলছে। এরই পাশাপাশি স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের, যে ছবি আপনাদের সামনে রেখেছি, চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, সেখান থেকে আমাদের প্রতিনিধি সরাসরি সন্দীপ সরকার রয়েছে। সন্দীপ,
এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের একদম সামনে পৌঁছে গেছে মিছিল। তুমি দেখতে পাচ্ছ যে মিছিল একদম এই মুহূর্তে সেক্টর 5-এ প্রবেশ করে গিয়েছে স্বাস্থ্য ভবনে। আর 1 মিনিটের মধ্যে এই মিছিল পৌঁছে যাবে। পড়ুয়ারা তারা তাদের একটি প্রতিনিধি দল তৈরি করেছেন। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তার নাম। সেই ফ্রন্টের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করবেন, কেননা যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিষয়গুলি তার আওতাধীন, প্রিন্সিপালের বদলি সংক্রান্ত বিষয় অনেকটা তার আওতাধীন, তাই তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের সঙ্গে দেখা করতে চান এবং সেই প্রতিনিধি দল আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবনের ভেতরে প্রবেশ করবে। আর এই মুহূর্তে সেক্টর 5-এর রাস্তা, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের ভিড়ে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। তারা তাদের দাবিগুলি জানাবেন এবং তারা নিরাপত্তার দাবি জানাবেন। তারা স্থায়ী উপাচার্য, স্থায়ী অধ্যক্ষ, হাসপাতালে অধ্যক্ষ স্থায়ীভাবে থাকবেন সেই দাবি জানাবেন, কেননা তাদের দাবি যে অধ্যক্ষকে তারা পাচ্ছেন না। এত বড় একটা ঘটনা, তার পরবর্তীতে একটা আন্দোলন চলছে যেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে হাসপাতালে। সেই জায়গায় অধ্যক্ষ কোথায়, এই দাবি তারা তুলছেন এবং সেই দাবি তুলে অর্থাৎ অধ্যক্ষ কোথায়, বর্তমান অধ্যক্ষ সুরিতা পাল তিনি কোথায়? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে তিনি আর্জি করে কেন নেই? এই দাবি নিয়েই তাদের স্বাস্থ্য ভবন অভিযান। সন্দীপ, তুমি ছবি দেখাও। এরই পাশাপাশি আরজিকর মেডিকেলের ছবি আপনাদের সামনে রেখেছি।